যে বক্সনগর বিধানসভা কেন্দ্রে আজ থেকে 6 মাস আগে কংগ্রেস সিপিএম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারেনি, সে বক্সনগর বিধানসভা কেন্দ্রে আজকে সোনামুড়া জেলা কংগ্রেস বুক ফুলিয়ে করল সংহতি পদযাত্রা। সারা ত্রিপুরা রাজ্যে চলছে প্রয়াত ইন্দিরা গান্ধীর স্মরণে কংগ্রেসের সংহতি পদযাত্রা। আর এই সংহতি পদযাত্রার মাধ্যমে কংগ্রেস কিন্তু গুটি গুটি পায়ে অনেক এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এমনটাই অভিমত। আজকে সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে 20 বক্সনগর বিধানসভার কুলুবাড়ি বাজার থেকে মগবাড়ি রাস্তা ধরে দীর্ঘ 10 কিলোমিটার পথ অতিক্রম করে কুলুবাড়ি বাজারে এসে সমাপ্ত হয় তাদের সংগঠিত পদযাত্রা। ওই দিন সংগঠিত পদযাত্রায় পা মেলান জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, জেলা এসসি সভাপতি লক্ষণ দাস, ত্রিপুরা রাজ্য কংগ্রেস মাইনরিটি সভাপতি রুহুল আমিন, কংগ্রেস জেলা সম্পাদক হাবিল মিয়া সহ আরো অন্যান্যরা। এই সংগঠিত পদযাত্রা একান্ত এক সাক্ষাৎকারে জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা তুলে ধরেন। তার পাশাপাশি তিনি আরো বলেন তাদের এই সংগঠিত পদযাত্রা তারা ব্যাপক সাড়া পাচ্ছেন এবং মানুষ তাদের এই সংগঠিত পদযাত্রাকে অভিনন্দন জানাচ্ছেন। 11তম আমাদের সংহতি পদযাত্রা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে সারা রাজ্যে যে সংহতি পদযাত্রা ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে শুরু করা হয়েছে, শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী থেকে 31শে অক্টোবর 19শে নভেম্বর পর্যন্ত ওনার জন্মদিন, ওই দিন পর্যন্ত আমাদের এই সংহতি পদযাত্রা অব্যাহত থাকবে। ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কবির ভাষায় নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে বৈচিত্র্যের মধ্যে ভারতবর্ষের যে একতা, অখণ্ডতা, সংবিধানের প্রতি মর্যাদা অক্ষুণ্ণ রাখা, তা আজকে বিজেপি শাসনাধীন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারগুলো সেগুলিকে ক্ষুণ্ণ করার জন্য ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আজকে সারা ভারতবর্ষে যে হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য বিজেপি দলের যে অপপ্রচেষ্টা তাকে রুখে দেওয়ার জন্য এবং সারা ভারতবর্ষের যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সমস্ত অংশের মানুষকে একসাথে গেঁথে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস দলের যে সংকল্প, সেই সংকল্পকে বাস্তবায়িত করার জন্য এবং বিজেপি সরকারের যে অপকর্ম তার বিরুদ্ধে মানুষকে সজাগ এবং সচেতন করার জন্যই আমাদের এই পদযাত্রা। এবং আজকে এই বক্সনগর বিধানসভা কেন্দ্রের কুলুবাড়ি থেকে আরম্ভ করে মগবাড়ি হয়ে ফকিরাতলা হয়ে মতিনগরে গিয়ে আজকে আমাদের এই পদযাত্রার আমরা সমাপ্তি করব।